আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। বর্তমান কালী পূজার সিজন চলতেছে। এখানে একটা করে স্পিকার ঢুকায় রাখলাম, আর হাই আছে, ভিতরে ক্রসওভার আছে। এটা মনিটরটা আজকে ইমার্জেন্সিভাবে রেডি করছি, একটা উদ্দেশ্য আছে। এখানে দুটো ব্যাটারি সেট আছে, আর আপনার ব্যাটারি এখানে একটা, আর বাহিরে একটা, আর একটা মনিটর আছে এখানে। এখানে একটা হরেন দেখতে পাচ্ছেন সামনে ইউনিট দিয়ে, ছোট হরেন। ওইখানেও মাঝারি একটা হরেন আছে। এই টোটাল সেট আপের মাল আজকে দুইটা জায়গায় যাবে। যেহেতু কালী পূজার ভাড়া চলতেছে, আমাদের 516 মেশিনগুলো স্টকে নাই। হরেন চলতেছে বক্সের সাথে, বা 3 ইঞ্চি ভয়েস কল দিয়ে আমরা মাল ছাড়ে দিছি। এখানে একটা করে মনিটর, একটা মেশিন, একটা হরেন আর একটা ব্যাটারি আমরা একটা সেট আপ করে দিব। তাহলে দুইটা মেশিন, দুইটা মনিটর, দুইটা হরেন, দুইটা ব্যাটারি, হ্যাঁ, আর একটা করে মাইক্রোফোন। জাস্ট শুধু একটা মাইক্রোফোন, কথা হবে, আলোচনা সভা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চলবে। কিন্তু কাছাকাছি প্রোগ্রাম হওয়ার কারণে ওনারা একটা সেট আপ দিয়ে করতে পারবে না, কারণ একটা সেট আপ করলে নিয়ে যাইতে অতিথি এখানে চলে যাবে, তার আগে এখানে সেটিং করতে যদি নেগেটিভ পজিটিভ উল্টা করে ফেলে, তাহলে তো একদম ডাইল খিচুড়ি হয়ে যাবে। যারা সাউন্ড প্রিয় ভাড়া ব্যবসা করেন অবশ্যই জানেন যে ব্যাটারি সেটের একটাই বড় সমস্যা, নেগেটিভ পজিটিভ যদি উল্টা করে তাহলে কিন্তু সেট ওখানে ইনস্ট্যান্ট ড্যামেজ, চালু করতে পারবে না খোলা পর্যন্ত। এর জন্য আমি দুইটা মাইক্রোফোন, একটা প্রোগ্রামের জন্য আরেকটা মাইক্রোফোন আমি রেডি করে ফেলছি। এখানে একটা ব্যাটারি আছে, তারপর আমার এক্সট্রা একটা ব্যাটারি আছে, ওই দোকানে আরেকটা ব্যাটারি আছে। আলহামদুলিল্লাহ, ব্যাটারি, মাইক সেট, মাইক, আলহামদুলিল্লাহ। কারণ সবগুলা মালই কিন্তু আমরা পূজার মধ্যে ভাড়া দিচ্ছি, কালী পূজার মধ্যে। তারপরও এই সাইডটা আলাদা, ব্যাটারি, মাইক আর মাইক সেটটা আলাদা গেটআপের। এই জন্য আমি ভাড়া দিতে পারলাম, না হলে আমি ভাড়া দিতে পারতাম না। আমি চেক করলাম, সব সেট আপ করলাম, সেট আপটা দেখাইতে পারি নেই। ওই স্পিকারটা আরেকটা বড় বক্স থেকে খুলে এনে লাগাইলাম, কারণ আমি ছোট বক্সটা দিলাম একটাই কারণ, যাতে করে একটা 100 MR 125 মেশিনে একটা বক্স, একটা মাইক জানি ভালো বাজে। আমি যদি ডবল স্পিকারের একটা বক্স এই মেশিনে দিতাম, তাহলে হর্নের সাউন্ডটা কম হতো, এবং কি একটা ডবল স্পিকারের সাউন্ডই এই মেশিনটা প্রোভাইড করতে খুবই কষ্ট হয়ে যেত। এই কারণে আমি একটা মনিটর, সিঙ্গেল মনিটর, একটা হরেন, যাতে করে মনিটরটা ভালো বাজে, হরেনের সাউন্ডটাও ফুলফিল পায়। আর যেহেতু মেশিনের ওয়াট কম এবং কি মাইক সেট কারেন্ট দিয়ে কম চালায়, এই জন্য ব্যাটারিটা দিয়ে দিলাম, যেন জনসভা প্রোগ্রামটাতে কারেন্টের কোনো ইস্যু না থাকে, প্রোগ্রামটা জানি কারেন্ট ছাড়াই করতে পারে। আর এই মেশিনে ছোটো মনিটর দেওয়ার কারণে যে বললাম, মনিটরের ভিতরে একটা স্পিকার থাকে, আর ডুয়েল SP2-র মধ্যে ডুয়েল স্পিকার থাকলে আপনার এমনি মেশিনের ওয়াট কম, তার উপরে আপনার দুইটা স্পিকারের সাউন্ড টানে মাইক্রোফোনের। আবার মাইক একটা দিলে তাহলে তো সাউন্ডটা কমে যাবে, ঘেরঘেরাবে না, মানে ওয়াট দিতে পারবে না, ওয়াটটা যথাক্রমে প্রোভাইড করতে পারবে না। কারণ একটা স্পিকারের ওয়াট হলো 190 থেকে 200। 3 ইঞ্চি ভয়েস কলের 190 থেকে 200 ওয়াট একটা স্পিকারের। আর একটা ইউনিটের যারা মাইক চালান তারা তো জানেনই, একটা ইউনিটের ওয়াট 75 থেকে 150 ওয়াট ম্যাক্স ওয়াট। তাহলে আপনার যদি 200 হয় আর ওখানে যদি 150 হয়, তাহলে হচ্ছে আপনার 200 আর 150, 350 ওয়াট হচ্ছে এইটাতে। আর এটা মেশিন সর্বোচ্চ ওয়াট দিলে 150 থেকে 200 ওয়াট দিবে। আপনারা কোনো সময় মনে করবেন না এটা ওয়াট, এটা জাস্ট একটা মেশিনের মডেল, MA 125 মডেল DP। এটা মনে করবেন না কোনো সময় ওয়াট, এটা 150 থেকে 200 ওয়াট প্রোভাইড করে। 150 থেকে 200 ওয়াট প্রোভাইড করলে আপনার এই মালগুলো চলবে। যখনই ডবল স্পিকার দিবেন তখন আপনার ডুয়েল স্পিকারে হয়ে যাচ্ছে 400 ওয়াট, আর একটা ইউনিট হয়ে যাচ্ছে আপনার 150 ওয়াট। 400 ওয়াট 150, 550 থেকে 600 ওয়াট, হাই সহ 600 ওয়াট হয়ে যাচ্ছে। মেশিন আপনার 200 ওয়াট। তাতে করে আপনি এইভাবে যখন মালটা দিবেন, মেশিনটা 100% প্রবলেম হবে, সমস্যা হবে। একটা দুইটা জায়গায় প্রোগ্রাম করতে গেলে সমস্যা হয় না, কিন্তু ম্যাক্সিমাম এভাবে যদি চালান সমস্যা হইতে পারে 100%। মানে মেশিনের ওয়াট থেকে স্পিকারের ওয়াট বেশি, মেশিনের ওয়াট থেকে স্পিকারের ওয়াট আর হরেনের ওয়াট যদি বেশি হয়, যখন আপনি মেশিনের ওয়াট কম দিবে তখন কিন্তু এখান থেকে পর্দা, যে মাইকের স্পিকারের যে পর্দা খেলবে আপ ডাউন করে, ওখান থেকে কিন্তু একটা ওয়াট তৈরি হবে। ওই ওয়াটটা মেশিন আসে উল্টা হিট করবে, উল্টা হিট করলেই আপনার ট্রেনডিস্টার সহ মেশিনের অ্যাক্সেসরিজ ভিতরের জিনিসপাতি কাটে যাবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। যারা মাইক সেট দিয়ে বক্স ভাড়া দিতে চান, কোনো সমস্যা নাই, দিতে পারেন বক্স, মাইক, এভরিথিং। অবশ্যই আপনারা
ওয়াট ম্যাচিং করে দিতে পারেন। এই মাইক সেটগুলো আমার একটা গুণগত মান ভালো লাগে। এখানে আপনি সব ওয়ার্ডের মানই চালাইতে পারবেন, সব ওমস, 4 ওমস, 8 ওমস, 16 ওমস, সব ধরনের ওয়াট আপনারা চালাতে পারবেন। মূলত বক্স চালাইতে গেলে 4 ওমসে চালাইতে হয়, যদিও মেশিনের আর হেডের ক্যারাকুটি আলাদা। আর 16 ওমস দিছে ইউনিটের জন্য, 8 ওমসও দিছে ইউনিটের জন্য। আপনি দুইটা স্পিকার যখন কম্বিনেশন করবেন তখন আমরা 4 ওমস হবে। এক একটা ইউনিটে এক একটা স্পিকারের ওয়াট থাকে, ওমস থাকে 8 ওমস, দুইটা কম্বিনেশন করলে হয় 4 ওমস। এখান দিয়ে যতটুকু ভালো সাউন্ড হয় এখান থেকে বেশি হবে, কিন্তু ওয়াস ম্যাচিং হবে না, ওমস ম্যাচিং হবে না, কিন্তু এখানে ম্যাচিং হবে। নর্মালি দুইটা স্পিকার লাগালে এখানে লাগাইতে হবে। আর আমি যেহেতু 3টা লাগাচ্ছি, এক একটা ইউনিটের ওমস কিন্তু আপনার মনে করেন 16 ওমস, ঠিক আছে? 16 ওমস এক একটা ইউনিটের ওমস। আর স্পিকার দুইটা হলো আপনার 4 ওমস। তো 4 আর 16 এখানে আরও 4 কমে যাবে, এই জন্য কম্বিনেশন করে আমি 16 ওমসটা লাগাইছি। বুঝতে পারছেন? আসলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসে। আসলে আপনাদের যদি কোনো সাউন্ড সম্পর্কে কোনো ধারণা জানার থাকে, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। মালগুলা সুন্দর করে উঠাই দিলাম, মনিটর আর একটা ব্যাটারি দিতে হবে, হরেনগুলো ঢুকাই দিচ্ছে। হরেন দুইটা।